দর্শক আপনাদের যুক্ত করেছে ধানমন্ডির 32 নম্বর থেকে। এই মুহূর্তে কিন্তু যেমনটি দেখতে পাচ্ছিলেন ধানমন্ডি 32 নম্বরে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে অবস্থান করছেন এই সকল ছাত্র জনতা। তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেটি যদি আপনাদের একটু দেখাতে চাই, কোনো ধরনের কোনো প্রভাব পড়েনি রাস্তাঘাটে। রাস্তাঘাটের স্বাভাবিক যেই যান চলাচল সেই যান চলাচল এখন পর্যন্ত চলছে এবং আমরা কিন্তু সকালে বেশ কয়েকটি সিগন্যালে গিয়েছি এবং সেখানে যেমনটি লক্ষ্য করেছি যে স্বাভাবিক যে যান চলাচল সাধারণভাবে যেরকম থাকে সকালবেলা ঠিক তেমনটাই দেখতে পেয়েছি। তবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্ট রয়েছে সেই সকল পয়েন্টগুলোতে কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে। আমরা কিন্তু দেখেছি সকালে কিন্তু ঢাকা কলেজ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিশাল একটি মিছিল কিন্তু রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয় এবং সেখানে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে কিন্তু তার বিক্ষোভ মিছিল পরবর্তী কিন্তু তারা একটি সমাবেশ করে এবং সেখান থেকে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের কর্মীদের নির্দেশনা দেন যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদেরকে অবস্থান নেওয়ার জন্য। এবং তারপর থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি শাহবাগ সায়েন্স ল্যাব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু ছাত্র জনতারা অবস্থান নেন এবং আমরা কিন্তু গতকাল রাত থেকে লক্ষ্য করছিলাম বিভিন্ন ছাত্র জনতা কিন্তু কার্যক্রম নিষিদ্ধ হয়ে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সারা রাত কিন্তু অতিবাহিত করেছেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও কিন্তু রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। আরেকটি তথ্য যদি একটু জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র যিনি রয়েছেন শরীফ ওসমান হাদি তিনি কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে সকাল 11টায় তারা আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে আসলে পদযাত্রা করবেন। এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি 32 নম্বরে এবং ধানমন্ডি 32 নম্বরে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সতর্ক অবস্থানে তারা রয়েছেন এবং যে সকল ছাত্র জনতা যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু আমাদেরকে যেমনটি বলছেন যে সব ধরনের নাশকতা ঠেকাতে তারা প্রস্তুত। দর্শক এই মুহূর্তে রয়েছে 32 নম্বরে যারা রয়েছেন তাদের সাথে যদি একটু কথা বলতে চাই, যদি একটু জানতে চাই যে আপনারা তো এখন পর্যন্ত 32 নম্বর রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকানোর জন্য আপনারা বলছেন, আসলে কখন থেকে আপনারা রয়েছেন আর কতক্ষণ থাকবেন বা কি চাচ্ছেন? আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি। ফেসিবাদ হাসিনা বা খুনি ফেসিস্ট যারা আছেন তাদের বিরুদ্ধে আমাদের মূলত সংগ্রাম অবস্থান। এরপর হচ্ছে আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি আর কি। আর আমরা থাকবো, যথেষ্ট পরিমাণ থাকার চেষ্টা করব, যতক্ষণ থাকা লাগে আর কি। লকডাউনের কোনো প্রভাব রাস্তায় কোনো কিছু দেখেছেন কিনা? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, আমরা দেখছি যান চলাচল স্বাভাবিক রয়েছে এই মুহূর্তে। না, লকডাউনের কোনো প্রভাব আমরা এখন পর্যন্ত দেখি নাই। সারা দেশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আপনার কি মনে হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই লকডাউনে সাধারণ মানুষ কি কোনো প্রকার সাড়া দেবে? আশা করে সাড়া দেবে না, বেশিরভাগকে কেউ পছন্দ করবে না। কথা বলছিলাম একজনের সাথে যারা বর্তমানে রয়েছে ধানমন্ডি 32 নম্বরে এবং ধানমন্ডি 32 নম্বরে যে সকল ছাত্র জনতারা অবস্থান নিয়েছে সেসকল ছাত্রদের সাথে কথা বলছিলাম এবং তারা বলছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা এই লকডাউনে আসলে কেউ কোনো প্রকার সাড়া দেবে না। আপনাদেরকে যুক্ত করেছিলাম ধানমন্ডি 32 নম্বর থেকে। আপাতত এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ যে তথ্য সেটি।